হর হর মহাদেব। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। অযোধ্যা রাজা দশরথ ব্রহ্মশাপে বরপ্রাপ্ত হয়েছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন। পরে তার 4 পুত্র, 1 সন্তান, 1 কন্যা জন্মায়। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4টে পুত্র আর শান্তনু নামে 1 কন্যার জন্মগ্রহণ হয়েছে। তিনি তাদের নিয়ে ভালোই সংসার করছিলেন। আর 3 রানী ছিলেন: কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। তারপরে আস্তে আস্তে তার বয়স হলো। তিনি ভাবেন আর রাজকার্য চালাতে পারছেন না। তখন তিনি ভাবলেন যে এবারে জ্যেষ্ঠ পুত্র রামের হাতে রাজ্যভার তুলে দেন। মন্ত্রীদের ডাকলেন, ডেকে একদিন সব বললেন যে আমি আর এই রাজকার্য চালাতে পারছি না, এবার আমি আমার জ্যেষ্ঠ সন্তান রামের হাতে রাজ্যভার তুলে দেব। ঠিক আছে। মন্ত্রীদের বললেন যে সামনে পুষ্যা নক্ষত্র, এই শুভ লগ্নে রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে, আপনারা সমস্ত ব্যবস্থা করুন। মন্ত্রীরা সমস্ত জোগাড় ব্যবস্থা করতে লাগলেন। এই সময় রাজার মেজ রানী কৈকেয়ীর এক দাসী ছিল, তার নাম হচ্ছে মন্থরা। সেই মন্থরা কীভাবে শুনে কৈকেয়ীকে সব বললেন যে সমস্ত কথা, যে রাজা রামচন্দ্রের হাতে রাজ্যভার তুলে দেবেন। কৈকেয়ী ছিলেন হিংসাপরায়ণ। তিনি কৈকেয়ী কোনো এক সময় দশরথ অসুস্থ হয়েছিলেন। কৈকেয়ী দশরথের সেবা শুশ্রূষা করে সুস্থ করেছিলেন। এই সেবা শুশ্রূষা করার ফলে, সুস্থ হওয়ার ফলে রাজা দশরথ কৈকেয়ীকে বর দান করতে চেয়েছিলেন। কৈকেয়ী বলেছিলেন, আমার সময় মতো আমি চেয়ে নেব। কৈকেয়ী তখন ভাবলেন, এই সুযোগ, এই সময় আমি আমার বর চেয়ে নিই বলে দশরথকে কাছে গেলেন এবং বললেন যে আমার পুত্র রাজা হবে আর রামচন্দ্র 14 বছর বনবাসে যাবে। তখন দশরথ তো চুপচাপ হয়ে গেল, কিছুই বললেন না। বললেন, এই বর আপনাকে দিতে হবে, আপনার কাছে আমার বর পাওনা আছে। আমি বলেছিলাম যে আমি সময় মতো চেয়ে নেব, আজ আমি এই বর চাইছি, আপনাকে এই বর দিতে হবে। রাজা দশরথ বললেন, আমি তো বর দান করতে চেয়েছি, আমাকে তো দিতেই হবে। রাজা দশরথ আস্তে আস্তে বলেছিলেন, ঠিক আছে, তাই হবে। এই বলে পরের দিন ভরত থাকতেন মামার বাড়ি। ভরতকে নন্দীগ্রাম থেকে আসার পরে ভরতকে সব কিছু বললেন। বলার পর ভরত তো কিছুতেই রাজি নয়। বললেন যে না, আমার জ্যেষ্ঠ ভ্রাতা থাকতে আমি এই কাজ করতে পারবো না। রামচন্দ্র বললেন, করতেই হবে, তোমাকে করতেই হবে, এই মাতা কৈকেয়ীর আদেশ আমি পালন করবো, তুমিও পালন করবে, অবশ্যই করবে। এই কথা বলে রামচন্দ্র বনবাস যাওয়ার জন্য তৈরি হলেন। এদিকে ভরত তার পাদুকা দুটো নিয়ে নিলেন, নিয়ে সেই পাদুকা সিংহাসনের উপরে রাজকার্য চালাতে শুরু করলেন। আর রামচন্দ্র চলে গেলেন বনবাসে। সেই থেকে রাজা দশরথ অসুস্থ হয়ে পড়লেন। এই রাজা দশরথ রামের বনবাসকালেই অসুস্থ হয়ে পড়লেন। সেই সময় রাজার অসুস্থ হয়ে মারা গেলেন। আর রামচন্দ্র 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে এলেন, সেই দিন ছিল কালী পুজোর আগের দিন। আমরা যেদিন দীপাবলি বলে পালন করি, সেই দীপাবলির দিন প্রজারা আলো, চারিদিকে আলো বাজি ফাটিয়ে রামচন্দ্রকে সাদরে গ্রহণ করেছিলেন। আজও পর্যন্ত সেই দীপাবলির দিন এই রকমের বাজি ফাটিয়ে আমরা সবাই আনন্দ করে বেড়াই। তোমাদের বন্ধুরা কেমন লাগলো গল্পটা বলো, কমেন্টে জানিও, তাহলে আমার কিন্তু ভালো লাগে।